আজকে বাড়িতে সবাই মিলে বারবিকিউ করলাম আর উঠানে চেয়ার খেলাও খেললাম। হঠাৎ করে আপু না বলে এসে সারপ্রাইজ দিয়ে দিল। সবকিছু মিলিয়ে আজকে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেকজন সেনাবাহিনী ছিল, বাট কেন বুঝতে পারছিলাম না। পরে জানতে পারলাম ওই যে আমাদের বিলের মধ্যে তাদের মহড়া করা হবে। তো দুপুরের পরে হঠাৎ করে না বলে আপুরা চলে আসে। তাদের এক্সাম শেষ, বাট তাদেরকে এত করে বলা হচ্ছিল আসার জন্য, বাট তারা বলছিল আসবে না। পরে দিয়ে সারপ্রাইজ দিয়েছিল। বাইরে খেলছে, এখানে আম্মু ছিল না, বাসায় আম্মু আসছে বাইরে থেকে, সবাই আম্মুকে জড়ে ধরছিল। এরপর সন্ধ্যার দিকে এখানে মুরগি কাটা হচ্ছিল। এখানে 4টা মুরগি ছিল বারবিকিউর জন্য। ওরা যেহেতু আসছে ওদের জন্য আমরা এতদিন বারবিকিউ করছিলাম না। হঠাৎ করে যেহেতু এসেই পড়ছে, আব্বু বলছিল আজকে যেন বারবিকিউ করি, সো এখানে বারবিকিউর প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাইরে সব নাতিরা মিলে ব্যাডমিন্টন খেলছিল। এখানে বারবিকিউর জন্য যা যা লাগবে সবই নেওয়া হয়েছে, বাট আমাদের যেহেতু গ্রাম, এখানে কোথাও বারবিকিউর চসটা এত খোঁজাখুঁজি করছিল, বাজারে গিয়েছিল বাট পাইনি। মোটামুটি 3-4টা চস দিয়ে আমি বারবিকিউ চসের মতো বানিয়ে নিলাম। তো ফার্স্টে টক দই দিয়ে দিলাম, এটা কিন্তু আমি ম্যারিনেশন করছিলাম। বারবিকিউ চসের বদলে আমি সয়া সস আর চিলি সসটা ইউজ করব। তো এখানে দিয়েছি টক দই, সয়া সস, চিলি সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম 2 চামচ, আদা রসুন বাটা, এরপর মরিচ, হলুদ, ধনিয়া, জিরা যা যা আছে সবই দিয়েছি, লবণ তো দিয়েছি। তো পাশ দিয়ে আপু মুরগিগুলা কেটে দিচ্ছিল আর আমি ম্যারিনেশনটা করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অনেকগুলা সরিষার তেলও দিয়েছি। তো সব মশলা মাখাই নিব। এত সুন্দর একটা স্মেল আসতেছিল। বারবিকিউ সস ছাড়া এমনিতে এভাবে করলে মেবি ভালোই হবে। আসলে এটা খেতেও অনেক মজা হয়েছে আর স্মেলটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে কিন্তু আরো একটা জিনিস ইউজ করা হয়নি, যেটা হচ্ছে গরম মশলা। আমার বাইকে বলছিলাম গরম মশলা নিয়ে আসতে, বাট সে নিয়ে আসছে মুরগির মশলা। কি আর করার, দোকান একটু দূরে, সে আর যেতে চাচ্ছিল না, এমনিতেই বানাই ফেলছিলাম। তো এখানে সবগুলা ম্যারিনেশন করে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাসায় কিন্তু কোনো বারবিকিউ চুলা স্ট্যান্ড কিছুই নেই, আমরা ইট দিয়ে করতাম। তো সেদিন হচ্ছে আপুর শ্বশুর বাড়ি থেকে আমাদের চুলাটা আনা হয়েছিল। তো এখানে চুলাটা নিয়ে আসে, এটা আমরা সেটিং করছিলাম কোন দিকে রাখলে ভালো হবে সেটা। এই পাশটাতে বসাইনি, এই পাশটাতে অনেক মানুষজন আসে আব্বুর কাছে, এই জন্য। তো এটা এখন অন্য পাশে রান্নাঘরের ওদিকে নিয়ে যাবে। আর এখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, মানে জালি জালি করা, তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে আসছে আমার আব্বু। আপুর বাসায় ওটা ছিল না, ওটা নাকি হারাই গেছিল। আর এখানে 1 বস্তা কয়লাও নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছিল ব্রিকফিল থেকে। আমাদের বাড়ির পাশে ব্রিকফিল আছে, ওখান থেকে। তো বাসায়ও গাছ কাঠ এগুলো আছে, এগুলো দিয়ে চাইলে বানানো যেত, বাট অত কষ্ট করেনি, ওখান থেকে নিয়ে আসে। তো বাড়িতে যত ছেলে ফুলে আছে সবাই মিলে আগুনটা ধরাচ্ছিল, কয়লাটা আগুন দিচ্ছিল আর স্টেনে কিছু অয়েল ব্রাশ করে দিচ্ছিল। আমি বাড়িতে যাওয়ার পর তেমন একটা হই হুল্লা ছিল না। আপুরা যখন আসছে, বাচ্চারা যখন আসছে, তখন কি যে একটা আনন্দ ঈদের মতো লাগছিল পুরা। আমার ভাইগুলা যে আগুন ধরাইতে পারছে, এমনিতে মাংসগুলা দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছিল। মাংসগুলা যে ম্যারিনেশন করব সেই টাইমটা পর্যন্ত দিচ্ছিল না। তো আমার ভাই সবগুলা মাংস দিয়ে দিল। আর এখানে 4টা মুরগির মধ্যে মাত্র এইগুলাই হয়েছে। মাংসটাও যখন 80% হয়ে যাবে, তখন একটা স্টিলের বাড়িতে কিছু কয়লা আর কিছু সয়াবিন তেল দিয়ে দিল। তো এটার জন্য একটা অনেক সুন্দর ফ্লেভার আসতেছিল। এদিকে প্যাকেটের পরোটাগুলা নিয়ে আসছিল, অন্যদিকে সব বাচ্চারা মিলে খেলছে। সব মিলিয়ে মাশাল্লাহ সেই দিনটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে আমার আব্বু, আমার ভাইয়েরা সবাই মিলে মাংসটা দেখছে। তো এই তো মোটামুটি এই কালারটা চলে আসছে আর এত বেশি ফ্লেভার আসতেছিল, ইচ্ছে করতেছে এখন আবার খাই। তো এখানে হচ্ছিল, আর এদিকে কেউ নাচানাচি করছে, গানও বাজতেছিল। তো এদিকে কেউ চুরি করে খেয়ে নিচ্ছে, মজা করছে, এই আর কি। এরা সবাই ছিল আমাদের বাড়ির খাদক বাহিনী। তো সবাই ছিল আমার ভাই বলতে নিজের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরাই। সেটা হতে হতে সবাই মিলে 2-1টা খেয়ে নিচ্ছিলাম এখান থেকে। বাড়ির উঠানে সাইকেল দেখে আমি একটু সাইকেল চালাচ্ছিলাম, সেই ছোটবেলায় চালিয়েছিলাম, দেখছিলাম পারি কিনা। তো পারছিলাম মোটামুটি। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমার ছেলেটা পাশ করে পড়ে গিয়েছে। তো এখানে মুরগির গাড়ি আসছে, আমার ছোটাব্বুর ফার্মের মুরগি রাত্রে বিক্রি করা হচ্ছিল। সবাই মিলে চলে যাচ্ছে ছোটাব্বুর ফার্মে। সেখানে ছোটাব্বু বলছিল মুরগি দিবে বারবিকিউ করার জন্য, বাট বারবিকিউ তো আমরা করেই ফেলছি, ছোটাব্বু জানে না।
আচ্ছা, কেরোসিনের গন্ধটা কার কার ভালো লাগে বলেন তো? আমার কথা কি বলবো, ভিডিও দেখে হয়তো বুঝবেন, অনেকদিন পর পেয়েছি তো তাই। তো এরপর সবাই মিলে এখানে চেয়ার খেলা খেললাম। এবার সবকিছু সার্ভিসিং ডিশে নিয়ে বাইরে বসে আমরা খাবো। এখানে রায়তাও বানিয়েছিলাম। মাঝখানে আগুন জ্বালিয়ে সবাই মিলে চারপাশ দিয়ে বসে খাচ্ছি। এরা ছিল বাড়ির চিফ গেস্ট, এখানে আমার মেয়ে আর আমার আব্বু। আসলে সবার শুধুমাত্র একটা মাংস খেয়ে হচ্ছিল না, তো দুপুরের এখানে মুরগির মাংস ছিল আলু দিয়ে রান্না করা, কাঁচামরিচ দিয়ে। তো এগুলা দিয়ে এখন পরোটা খাবে সবাই মিলে বাইরে বসে। তো বাসার ভিতরের অবস্থা ছিল এই, তখন বাজতেছে মেবি প্রায় 12টারও বেশি। ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।